মশা যদি দুধে বসে তাহলে মশা দুধ খাবে না রক্ত খাবে? মশা তো দুধে বসে না, সর খাবে। সর খাবে। চলো না বেবি, তোমার ব্যাটারি চার্জ করে দিই। সকালেই তো করলে। তো কি হয়েছে, আবার করি? বারবার চার্জে দিলে ব্যাটারি ফুলে যাবে। আরে বেবি, তুমি রাগ করছো কেন? তো না, তুমি খারাপ ভাববে। আরে আমি খারাপ ভাববো না, তুমি বলো। যখন তোমার গাড়ি স্টার্ট নেয় না, তুমি কতবার কিক মারো? যতক্ষণ না গাড়ি স্টার্ট নেই ততক্ষণ না ঠিক মারতেই হয়। তাহলে আমার বাড়ি কোনো একবার কিক মেরে ছেড়ে দাও। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের মন আরো ভালো করতে টিকটক থেকে খুঁজে খুঁজে এমন কিছু ফানি কমেডি ভিডিও নিয়ে হাজির হয়েছি যা দেখলে তোমাদের চোখ কপালে উঠে যাবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। বেবি চলো না, ওই চলো। না, ওসব আমার ভালো লাগে না। কেন? সবাই তো সবার গার্লফ্রেন্ডকে নিয়ে যায়। ওখানে অনেক টাকা নিয়ে নেয় বেবি। তো কি হয়েছে, মাত্র তো 1000 টাকার ব্যাপার। ওটাই তো না, যে 2 মিনিটের জন্য কি 1000 টাকা দেবে বলো? হ্যালো, হ্যাঁ বলো গো। গ্যাস কোথা থেকে ভরে এনেছো? কেন, কি হয়েছে? সব রুটি পুড়ে গেছে। কিরে নাথ বউ, কাল যে তোর মা বাবা এলো, একবারও তো বললি না আমাকে। তুমি কি করে বুঝলে ঠাকুমা কালকে যে আমার বাবা মা এসেছিল? কেন, কাল রাতে যখন আমি বাথরুমে যাচ্ছিলাম তোদের ঘর থেকে আওয়াজ হচ্ছিল, বাবা গো, মা গো। তো বন্ধুরা, শুধুমাত্র তোমাদের বিনোদন দেওয়ার জন্য এত পরিশ্রম করে ভিডিও তৈরি করি, তাই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। বেবি, আমাকেও গাড়ি চালানো শেখাও না। তোমাকে শিখিয়ে আমার কি লাভ আছে? আরে পাগল, আমি চালাবা, তুমি হর্ন বাজাবে। কিন্তু আমার গাড়ি হর্ন খারাপ আছে। তো কি হয়েছে, আমার তো ঠিক আছে। আপনি আর্জেন্টিনা কেন সাপোর্ট করেন? আর্জেন্টিনাতে ভালো ভালো প্লেয়ার আছে। একটা প্লেয়ারের নাম বলেন তো। মেসি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল। এগুলো আর্জেন্টিনার প্লেয়ার। হ্যাঁ সাপোর্ট করেন আপনি? হ্যাঁ, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। চুরি ঢুকাচ্ছি, অন্য কিছু তো না। প্রতিবারের মতো তোমাদের একটি সহজ প্রশ্ন করছি, পারলে উত্তর দিয়ে যাবে। আমি জানি লিজেন্ড ছাড়া এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। আচ্ছা বৌমা, তুমি যেখানে সেখানে থুতু ফেলতাছো কেন? আমার থুতু ফেলা নিয়ে আপনার সমস্যা কি? আর থুতুটা যদি জায়গা মতো ফালাইতে না, তাহলে এতদিন আমি নাতি নাতি মুখ দেখতে পারতাম। ও ঠাকুমা, ঠাকুমা বলো তো, দুঃখটা ঠিক কি? দুঃখটা হচ্ছে নুনুর মতো। মানে? আরে কারুরটা ছোট, কারুরটা বড়। মেয়ে হয়েও যারা শাড়ি পরতে পারো না তাদেরকে বলছি, তোমরা লুঙ্গি পরে বসে থাকো। ভাই এক কেজি আম দাও। কি আম নিবা? কি আম আনতে বললে মা? এ আম দাও। ও ন্যাংরা আম। হ্যালো। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একসাথে ঘুমালে কি পাপ হয়, শুনো একবার। আচ্ছা ভাবি, বিয়ের আগে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে ঘুমাইলে কি পাপ হবে? ঘুমালে তো পাপ হয় না, সমস্যা তো অন্য জায়গায়। কি সমস্যা? তোরা তো ঘুমাবি না। জানো বেবি, আমি আগে ভাবতাম বোধহয় লম্বা ছেলেদের সবকিছুই লম্বা হয়, কিন্তু আমার ভাবনাটাই ভুল। দাদু গরম কিরম পড়ছে? যা গরম রে ভাই, বিচি দুটো আমার সিদ্ধ হয়ে গেছে। ও বউ। হ্যাঁ, আমার ছেলে তো এখন সায়েন্স নিয়ে পড়ছে। ওই ঘরের মধ্যে বসে কি কেমিক্যাল মিশাচ্ছে, তাই আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি। ধরো তো দেখি ফোনটা একবার, দেখি হলো নাকি। হ্যাঁ মান্তু, তোর হলো? আসবো ঘরে? না এখন এসো না, ব্লাস্ট হয়ে যেতে পারে। ঠাকুমা এটা কি বললো, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। জানো ঠাকুমা, একটা ছেলে থেকে একটা মেয়ে অনেক ভালো রান্না করতে পারে। বাল পারে। একটা ছেলে 2টো লেবু আর একটা কলা দিয়ে 9 মাস পেট ভরিয়ে রাখতে পারে। ছোটবেলায় জ্যোতিষীকে হাত দিয়ে গিয়েছিলাম, আর তিনি বলেছিল তোকে ওপরবেলা এত দেবে তুই নিতে পারবি না। বুঝতে পারিনি জ্যোতিষী টেনশনের কথা বলেছিল।
সত্যি ভাই নিতে পারছি না, মাথা ব্যথা হ্যাক হয়ে যাচ্ছে আমার। এরকম কি? কংগ্রাচুলেশন, নতুন বিয়ে করেছিস শুনলাম। থ্যাংক ইউ। তোর বরের নাম কি? রাত বরের নাম কেউ মুখে নেয়? বাহ, বরেরটা মুখে নিতে পারবি, বরের নাম মুখে নিতে পারবি না। তুমি জানো কি? একটা বড় লোক ছেলে একটা গরিব মেয়েকে বিয়ে করতে পারে, কিন্তু একটা বড় লোক মেয়ে একটা গরিব ছেলেকে কোনোদিনও বিয়ে করতে পারে না। কত টাকা লাগবে? 200 টাকা। হেমন্ত ভাই যাও কে আইছে? আর দেন না ভাই, আর দেন না ভাই, জুতা দিয়ে দুটো পারি মাইরা দেন ভাই, আর দেন না ভাই। কেন ভাই? গরুটা শুকাইছে না? অনেক শুকাইছে না গরুটা? হ্যাঁ। আসলে ভাই বিরাট একটা বেমারে পড়ছিলাম ভাই, আজ থেকে প্রায় 12 বছর আগে। 12 বছর আগে? ডাক্তার করলো যে তোমার 8 ব্যাগ রক্ত লাগবে। আহারে, 8 ব্যাগ রক্ত? মানুষের শরীরে থাকে কিন্তু 7 ব্যাগ, আমার লাগে 8 ব্যাগ রক্ত। কে দিছে রক্তটা? আপনার বাপে? না ভাই, মানতো ভাই। শোনা, হ্যাঁ? আমি তোমাকে ভালোবাসি না, তুমি কি রাগ করলা? না, এই ঈদে তোমাকে আমি চুরিমালা কিনে দিম না, তুমি কি শুনে রাগ করলা? না, এই যে তুমি আমাকে চুরি মানা না কিনে দিলে কেলা, আমি তোমার মাঞ্জার হাড্ডি ভেঙে দেবো, তুমি কি রাগ করলা? না, ঈদ বাড়া গেলি তোমাকে আমি তালাক দিম, তুমি কি শুনে রাগ করলা? না, আর তুমি আমাকে তালাক দিলে আমি অন্য লাংনিয়া করে খামু, তুমি কি রাগ করলা? না, তুমি এখন খারাপ হও, তোমার পেছন দিয়ে মহলা দিম, তুমি কি শুনে রাগ করলা? না। তালি গরু। কাকুকে প্রশ্ন করা হয়েছিল ছেলে মেয়েরা যে হাগ ডে বানায় কিসের জন্য বানায়, আর কাকু যে উত্তর দিল শুনে তো পুরাই অবাক। আচ্ছা কাকু, এই যে ছেলে মেয়েরা ফেব্রুয়ারি মাসে হাগডে বানায় না, হাগডে কি জন্য বানায়? হাগার জন্য। ইন্ডিয়ার প্রধানমন্ত্রী এর নাম কি? নরেন্দ্র মোদী। কি হবে হাঁটছো তুমি? বাড়িতে খেয়ে আসনি? এই তো গান্ডে পিন্ডে গিলে এলে, এরকম হাঁটলে তো সারাদিন লেগে যাবে। কি করে এই কি হবে? লোকজন দেখে কি হবে? নামা নামা, লোকজন দেখে কি বলে নামা। বেবি, আমি না তোমাকে খুব ভালোবাসি, আমি তোমার জন্য আমার জীবনটাও দিতে পারি। যেটা দেওয়ার জিনিস ওটা তো দিচ্ছ না, আবার জীবন। তাহলে চল আজকেই দিয়ে দেবো। হারিয়ে দেবে? চলো। ঈদ না আইলো, ঈদের সালামি দিবা না? হ্যাঁ দেন তো, লাগবই। কি কি লাগবো? দুজোড়া কুর্তা সেট আর 5000 টাকা দিলে এবো। বাবা যেভাবে যাবেন না, একজন তোমার বাপ হই, একবার আব্বা করে ডাক দাও। সুন্দর সুন্দর ঠোঁট যে তোমার, একটু দাও না হেসে। তোমার এরকম কথা শুনে আমি গেছি খুশি। ফেভারিট গান কোনটা? ওই যে ও পারে ভাই একটা ফোন দিতাম ভাই, আপনার ফোনে কি ব্যালেন্স আছে? হারাই গেছিলাম আসলে। আসলে হারিয়ে গেছে না? হ্যাঁ ভাই। তোমার নাম কি ভাই? বেরবেরা। তোমার বাপের নাম? সেরসেরা। তুমি কোন মেডিকেল থাকো? ওসমানী মেডিকেল। তুমি কি শারীরিকভাবে অসুস্থ? হ্যাঁ ভাই, মানসিক সমস্যা আছে মাথায়। মোবাইল টোবাইল না দৌড় দিবা নাকি? না ভাই। না ভালো আছে, ভালো আছে। আমি এইখানে দাঁড়াই। অ্যান্ড্রয়েড ভাই, আইফোন নাই? মারতো। মুতা মুতা দেয় না ওকা। হ্যালো বালাউই, এটা কত? বন্ধু কিন্তু ঠিক কথাই বলেছে। জানো তো বেবি, আমাদের বাড়িটা না 2 মাসের জন্য ফাঁকা থাকবে। তো ভালো তো, বাড়িটা ভাড়া দিয়ে দাও, যে কটা টাকা আসবে তোমায় তো কাজে লাগবে। আমি তো ভাবছিলাম এর গুলির প্রবলেম আছে, কিন্তু এর তো বোকাচোদের পুরো বন্ধুকই খারাপ। বেবি চলো না, একটু আইসক্রিম খেতে ইচ্ছা করছে, খেয়ে আসি। এত গরমে? চলো তোমাকে ঘরে খাওয়াচ্ছি। ব্যাস, আমি জানি তুমি আমাকে বাড়িতে নিয়ে গিয়ে কুলফি খাওয়াবে, তাই তো? কিন্তু আমি খাবো না। কেন? 2 মিনিটেই তোমার কুলফি গলে যায়। আজকালকার ছেলেমেয়েরা প্রেম ভালোবাসা ছাড়া কিচ্ছু বোঝে না, পেট থেকে বেরিয়ে প্রেম ভালোবাসা শুরু করে দেয়। হ্যাঁ শোনা, এই পৃথিবীটা শুধু তোমার আর আমার। আরে কুকুরের বাচ্চা, আমরা তো এখানে ভাড়া থাকতে এসেছি। বেবি, তুমি যে পালানোর কথা বলছো, তুমি আমাকে ঠিকঠাক রাখতে পারবে তো?
কেন রাখতে পারবো না তোকে? দুবেলা দুটোর করে রুটি তো খাওয়াতে পারবো তোকে। আমি যেখানে যাবো তুই সেখানে যাবি, একসাথে ঠিক আমাদের খেয়ে পড়ে হয়ে যাবে। বেবি কিন্তু আমি 7টা রুটি খাই। একেবারে রুটি খাওয়াতে গিয়ে আমার পুরো স্যালারি চলে যাবে মাসের। ভেবেছিলাম একসাথে থাকবো, এও আমার বাজেটের বাইরে। বেবি তোমার 7টা রুটি। ও মা, আপনাকে একটা খুশির খবর দেওয়ার ছিল। আপনি ঠাকুমা হতে চলেছেন আর আপনার ছেলে বাবা হতে চলেছে। কিন্তু বৌমা এটা কি করে সম্ভব? আমার ছেলে তো 3 বছর হলে বাইরে গেছে। আসলে মা, আপনার ছেলে যাওয়ার আগে আমাকে বলে গেছিল কোনো কাজের দরকার পড়লে বাইরের লোক ডেকে করিয়ে নিতে। তাই তো আমি বাইরের লোক ডেকে কাজটা করিয়ে নিয়েছি। ও মা, কি কর বাবা? আমা তুমি বেশি আদর করো না, আব্বা বেশি আদর করে। কে? আমি বেশি আদর করি? মিশা কথা, আঙ্গা আব্বা বেশি আদর করে। কে? কি বা করে তোর আব্বা বেশি আদর করলো? ওই যে রাইতে তোমারে বারে বারে কয়। কি কয়? ওই যে আমি ঘুমাইছি নি বারে বারে হস করে। হাই দিন দিন খরচর হইতেছে না, ঘর রাখবো না তোর দাদি বুগলে তুমি। শুন না, আমি প্লাস্টিক সার্জারি করব, তোর কি জানাশোনা কোনো ভালো ডাক্তার আছে? হ্যাঁ রে, ডাক্তার তো আছে, কিন্তু 4 থেকে 5 লাখ টাকা খরচা পড়ে যাবে। প্লাস্টিক যদি বাড়ি থেকে নিয়ে যাই তাহলে? বেবি তাহলে ওয়ে চলো। কিছু হবে না তো হয়ে গেলে? কিচ্ছু হবে না, চলো। তা কিছু হবেই না যখন গিয়ে কি বলছিস? আচ্ছা বৌমা, তোমার বাপ যে বলেছিল আমার ছেলেকে একটা বাইক দেবে, কই দিল না তো? আমার বাবা এত বড় একটা গাড়ি দিয়েছে, আপনার ছেলে সেটাই ঠিকঠাক চালাতে পারে না, আবার নাকি গাড়ি চালাবে। হ্যালো, হ্যাঁ বলো। কি ব্যাপার? বাপের বাড়ি থেকে গেছো, 1 মাস হয়ে গেছে, নিতে আসার নাম নাই। কবে নিতে আসবা তুমি আমাকে? তোমাকে নিয়ে এসে আমি আর কি করব? তুমি আমাকে ঘর ঝাড় দেওয়া শিখাইছো, বাসন মাজা শিখাইছো, রান্না করা শিখিয়েছো, বিছানা ঠিক করা শিখিয়েছো। হ্যাঁ, এগুলো তো তোমার ভালোর জন্যই শিখিয়েছি। তো আমি এখন একাই সব করতে পারি, এখন আর আমার বউর দরকার। ও শোনা, আমি না কুর্তা আনছি, দেখা যায় কেবা দেখা যায়? ভালোই দেখা যায়। কোন এটার দাম কত? 1000 টাকা নিছে, বা শোনা, তুমি কেবা করে জানলাও? কারণ আমার মানি ব্যাগে না 1000 টাকা ছিল। শরমের কথা, ধরা পড়ে গেলাম গা। তোমরা যারা এখনো বিয়ে করোনি তারা এই ভিডিওটি দেখো। বলছি শোনা, আমার সাথে আমার বন্ধু এসছে, আজকে দুপুরে আমাদের বাড়ি খাবে। খাবে মানে? তুমি কি আমাকে বলে গেছো? তুমি আমার অবস্থা দেখো, তুমি ঘরের অবস্থা দেখো। তুমি কি আমাকে চাকর পেয়েছো? তুমি যাকে তাকে নিয়ে আসবে, আমার রান্না করে রাখতে হবে। ফেলে এখান থেকে। দাঁড়াও শোনা, পাগল বিয়ে করতে যাচ্ছিল, তা ভাবলাম তোমাকে দিয়ে একবার ডেমোটা দেখিয়ে দিই। কিরে, আর বিয়ে করবি? ভাবছি তোর বিয়েটা দেব। যদি তোর কাউকে পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে বলতে পারিস, আমি তার সাথে তোর বিয়ে দিয়ে দেবো। ও মামা, তুমি সত্যি আমাকে বিয়ে দেবা? ওই পাশের পাড়ার রাহুল আছে না, ও আর আমি দুজনকে 7 বছর ধরে ভালোবাসি। দাও না মা বিয়েটা আমাদের। এ ভাই, ফোনটা রাখ, এইদিকে বিয়েটা দিয়ে নি, তারপর তোর বিয়েটা দিচ্ছি। ভালো লাগে না, সব সময় খালি ঝামেলা আছে। কি হয়েছে? আরে দেখো না, তোমার নাম কি বলো তো? কেন মনোহর হাজরা? আধার কার্ডে নাম দিয়েছে মনে হয় হিজরা। হ্যাঁ, রুকো যারা। কি গো কাকিমা, কি রেখে যাচ্ছ? আমাদের ঘরে জায়গা নেই বলে চাল বস্তাগুলো এখানে রেখে যাচ্ছি। এইরকম খোলামেলা জায়গায় রেখে যাচ্ছ, চাল বস্তাগুলো তো চুরি হয়ে যাবে। হ্যাঁ, সস্তার চুরি হয়ে যাবে। আমার সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। কোথায় সিসিটিভি ক্যামেরা? তো দেখতে পাচ্ছি না। দেখতে পাবি কি করে? সিসিটিভি ক্যামেরা তো আমার ঘরে লাগানো আছে। ঘরে সিসিটিভি ক্যামেরা লাগানোর সাথে এখানে সাথ কি? সে যেখানেই থাকুক না কেন, সিসিটিভি ক্যামেরা লাগানো তো আছে। কি তার কাটা রে। বেবি, আজকে না তুমি একটু তাড়াতাড়ি কাজ থেকে বাড়ি ফিরে আসবে। বেবি তুমি তো জানো আমার কত কাজ থেকে, কি করে তাড়াতাড়ি বাড়ি আসি বলো তো? আরে খুব ঠান্ডা পড়েছে, একা একা থাকা যায় না। আরে বাড়িতে তো হিটার আছে, তুমি চাপ নিচ্ছ কেন তো? আরে এই ঠান্ডা হিটারে নয়, তোমার থার্মোমিটারে যাবে। এই, আমাকে আইসক্রিমটা কিনে দাও না। দাদা এটার দাম কত? 90 টাকা।
90 টাকা? একটা 10 টাকা দামের কর্নেটো দাও। मतलब अलग ही लेवल का बंदा था। আর কিছু লাগবে বাবু? না মা, আর কিছু লাগবে না। সত্যি তো? ঠিক আছে। ছেলেটা এত ভদ্র, তার উপর কালকেই ছেলেটার ব্রেকআপ হয়েছে, তার উপরে বাড়ির এত চাপ, কি করে থাকে এত টেনশন নিয়ে? সালা, এও সুন্দর, এর মাও সুন্দর, ফার্স্টে কাকে প্রপোজ করবো বুঝতে পারছি না। ও মামা, আমার বুকে না খুব ব্যথা করছে। কি করে, কবে থেকে হচ্ছে এরকম? যবে থেকে আমার বান্ধবীদের বিয়ে হয়ে গেছে। ওরে শালা বেগুনের বাচ্চা, বিয়ে করতে খুব শখ না? দাঁড়া। एक सेकंड। বেরো আমার বাড়ি থেকে, যেদিন কিছু হতে পারবি সেদিন এই বাড়িতে আসবি। ঠিক আছে, যেদিন কিছু হতে পারবো সেই দিনই তোমার বাড়িতে আসবো। A few moments later. তোমাকে আমি বলেছিলাম না, যেদিনকে আমি কিছু হব সেই দিনকেই আসবো। তুই এত তাড়াতাড়ি কি হলি? কেন নির্লজ্জ? বান্ধবী কাজটা করলো কি? সরো না, ওদিকে তো অত জায়গা আছে। কোথায় তুমি? আমি বাপের বাড়ি চলে আসছি, তোমার লাগবে আর জায়গা? তুমি এত ভাও খাচ্ছ কিসের জন্য? আজকালকার যুগে ছেলেরা যা করতে পারে মেয়েরাও তাই করতে পারে। তাই? হ্যাঁ। তাহলে নাড়িয়ে দেখাও। এই নাড়ানোর কথা বলিনি। তাহলে কি নাড়ানোর কথা? এই কি গো? কি বলে? একটু তাড়াতাড়ি স্টেশন যাও না। আরে আমি যেতে পারবো না, আমার গাড়ির চাকায় হাওয়া নেই। কি করে আসবে এবার? ও কখন থেকে স্টেশনে এসে দাঁড়িয়ে আছে। এ কে আসবে গো? আমার বোন আসবে। কি করে? কবে থেকে বলছি একটা শুনে কানে না দাও, কানে না দাও, তার বেলা দেওয়ার নেই। একটু চুপ করো ইউ ইডিয়েট। তুমি চুপ করো ইউ আলু ভাতে। ইংলিশ কেলাচ্ছে, ইংলিশ বলছি, ইংলিশ ও একাই জানে, যত সব। এ নাও গেল। কি হয়েছে এরকম রাগ দেখাচ্ছ কি জন্য? তুমি আমার নামে জমি না কিনা আমার নামে কিনলে কি জন্য? আমার নামে কিনেছি তা কি হয়েছে? আম্মা আমার খাইয়ে পরে বড় করেনি। তাহলে আমার নামে 10 লাখ টাকা লোন নিলে কি জন্য? আমি তো তোমারও ভালোবাসি নাকি? এই যে 2 দিন পর পর ঝগড়া হলেই বলো আমার ছেড়ে চলে যাবা, এখন ছেড়ে গেলেও লোন তোমারই শোধ করতে হবে না। কিছু কিছু মেয়ে তো বাড়ির লোকের সাথে ঘুরতে গেলেও বয়ফ্রেন্ডের থেকে পারমিশন নেই। বাবা গো, কত ভালোবাসা। এ লাল ওটুকু সাইনটা করে দাও। কই? এই শুনো তো। বাস হয়েছে, এত দিনের তোমার কথা শুনে আসছে, আর শুনবো না। এইটা এখানে যত যা জমি জায়গার কাগজ পত্রে সাইন করে দিয়েছে, এবার শুনো, কথাটা শুনো। কথা শুনবো না, আর কোনো কথা শুনবে না। এবার তুমি আমার কথাটা শুনবে তবে না। আমার বসীভূত হয়ে থাকবে, আমার কথাই উঠবে। কলমটা কালি নাই ছিল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা। বেরাজে বললে বেশি কাজা চলাছে একেবারে। তাহলে কত হয়েছে আপনার? আপনার 100 টাকা হয়েছে। আচ্ছা দিচ্ছি অনলাইন। लेकिन एक सेकंड তো অনলাইনই পেমেন্ট হচ্ছে না। তোমার কাছে আছে ক্যাশ? থাকলে দিয়ে দাও না শোনা। আমার কাছে আছে একটা 500 টাকার নোট, কিন্তু তাও আবার ছেঁড়া। আরে দিদি, আমাদের এখানে ছেঁড়া ফাটা সব চলে, আপনি দিন। দেখেছো এখানে ছেঁড়া ফাটা নোটও চলে, দিয়ে দাও না শোনা প্লিজ। अबे साले रुको जरा, सबर करो। আরে সোনা পেমেন্ট হয়ে গেছে। কি করে? বৌদি, আমার না পরীক্ষা আসছে, ভাবছি কি যে ইনস্টাগ্রামটা বন্ধ করে দেবো। হয়তো করে দাও, ভালো কথা তো। বন্ধ তো করে দেবো, কিন্তু ঢাকনাটাই যে পাচ্ছি না। আচ্ছা, চায়ের নাম যদি চো হতো তাহলে আপনি দোকানদারকে কিভাবে চা চাইতেন? চো দাও, চো দাও।
শেষটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। শুভ তোর ফোনটা একটু দে তো। সব সময় ঘুরতে এসে আমার ফোন চেক করা এই স্বভাবটা অন্তত পাল্টা পায়েল। দেখ কি সুন্দর হাওয়া দিচ্ছে, ওই দেখ ওই দেখ ওই দেখ ঘুড়ি উঠছে। দে না। শুভ, এই মেয়েটাকে যে তোকে হোয়াটসঅ্যাপে ফটো পাঠাচ্ছে? কার মেয়েছে বাড়া, ফুলটু কেস খেয়ে গেছে বাড়া, কি বলবো বাড়া, মাথায় আসছে না, আইডিয়া সেটাই বলে দিই। আরে ওটা হচ্ছে আমার পাশের বাড়ি একটা বৌদি, ওই বৌদির হচ্ছে একটা শাড়ির দোকান আছে বুঝলি। তো আমি ওকে বলেছিলাম যে বৌদি তোমার কাছে যে বেস্ট শাড়ির কালেকশন আছে ওইটার আমাকে ফটো পাঠাবে, আমি আমার গার্লফ্রেন্ডকে দেবো, সামনে তোমার বার্থডে তো তাই জন্য বলেছিলাম। ওটাই পাঠিয়েছে হয়তো। ও, কিন্তু ফটোতে তো বৌদি কিছুই পরে নেই। কিছু করে নেই, তাহলে হয়তো শাড়িটা বিক্রি হয়ে গেছে বুঝলি। দেখো এটাই আমার বাড়ি। বলতে পারছি না বাবা মানবে নাকি। তুমি এক কাজ করো, এখানে দাঁড়াও, আমি বাবাকে ডেকে আনছি। তুমি বলবা আমি খুব গরিব, তাহলে যদি বাবা মেনে নেয়। বাবা তোমাকে না বাইরে একটা মেয়ে ডাকছে। আচ্ছা ঠিক আছে চল দেখছি, চল। এই যে বাবা। বাবা আমি খুব গরিব, আমার খাওয়ার কিচ্ছু নেই, আপনি আপনার ঘরে আমাকে কাজের লোক হিসেবে রেখে দিন, আমি আপনার অনেক কৃতজ্ঞ থাকবো। আমার এই দুনিয়াতে কেউ নেই। আমার যখন এই পৃথিবীতে কেউ নেই তাহলে তুমি কাজের লোক হিসেবে থাকবা কেন? তোমাকে আমি আমার নিজের করে নেবো, তুমি আমার ঘরের বউ হয়ে থাকবে। বাবু হাত ছাড়া, বউ বানাতে নিয়ে এসে মা বানিয়ে দিয়েছে। কি খবর, মুখটা এরকম কেন? জল খাও তারপর বলছি। তোমার বন্ধু জনির সাথে আমার চক্কর চলছে, আর এই বাচ্চাটাও তোমার না, তোমার বন্ধু জনির। এইসব কথা বলার আগে তুই আমাকে বিষ কেন দিয়ে দিসনি? দিদি বাড়িতে এসো। হ্যাঁ বাড়িতে আসি, বলো। আমার গার্লফ্রেন্ডের চেহারা যে এতটাই খারাপ আমার বাড়ি থেকে মাইনে নিচ্ছে না। দিদি একটু মডিফাই করে দাও না। ঠিক আছে ভাই, তুই একটু ঘুরে আয়, আমি দেখতেছি। আচ্ছা দিদি। কি দিদি হইলো? এই নে তোর গার্লফ্রেন্ড, কেমন সাজাইছি বল। হ্যাঁ দিদি ভালো হয়েছে, এখন তো আমার বাড়ি থেকে মেনে নিবে। এখন তো আমার বাড়ি থেকে মানবে না। রাগ করলা? জানো আমি তো তোমায় অনেক মিস করছি। আরে আমিও তো তোমাকে মিস করছি, কিন্তু তুমি এত আস্তে আস্তে কথা বলছো কেন জানো? আরে পাশের ঘরে মা আছে তো, তাই তো আস্তে আস্তে কথা বলছি। তা তুমি এত আস্তে আস্তে কথা বলছো কেন? আরে আমারও তো পাশের রুমে মা ঘুমাচ্ছে, তাই এত আস্তে আস্তে কথা বলছি। আচ্ছা জানো, এখন তাহলে রাখি, কাল আবার কথা হবে। গুড নাইট। আচ্ছা ঠিক আছে। তুই আমার সব বান্ধবীদের সাথে দেখা করেছিস, কিন্তু তোর বন্ধুদের সাথে আমাকে দেখা করাস না কেন? আরে তুই বুঝতে চাইছিস না। বুঝতে পেরেছি, সব তো তোর মেয়ে বান্ধবী, এর জন্যই তো দেখা করাস না। আরে তেমন কিছুই না, দাঁড়া তুই দেখা করবি তো, দাঁড়া। এ দেখ ভাই তোর বৌদির সাথে কথা বল। এই বাড়িতে থাকতে গেলে আমার কথা মতো চলতে হবে, আর আমি যেটা বলবো সেটাই শুনে চলতে হবে, আর নইলে একে চড়ে দাঁত ফেলে দেবো তোমার। আর হ্যাঁ, ঘাট ধাক্কা দিয়ে বাড়ির থেকে পুরো বের করে দেবো, ঠিক আছে? কথাটা যেন মনে থাকে। কি রে, তুই কাকে বাড়ির থেকে বের করে দেওয়ার স্বপ্ন দেখছিস? যা এবার তুই বাড়িতে বেরিয়ে যা, যা তো যা। বন্ধু যখন সবকিছু নিতে চায়, এটা নেই, হ্যাঁ নাও, এটা নেই, হ্যাঁ নাও, এটা নেই, হ্যাঁ নাও, এটা নেই, হ্যাঁ নাও, এই সবগুলা নেই, হ্যাঁ নাও, এটা নেই, নাও, ওটা নেই, নাও, এটা নেই, নাও, এটা নেই, নাও, এই সবগুলা নেই। নাও, সবগুলাই নাও। ওকে। কলটা তুলো। ছাড়ে দাও না, রং নাম্বার বল। তুলতে বলি না, তুলে করে ফুল লাউড দাও। হ্যালো, আমার বউ পাশে আছে, কে বলছো? ঠিক আছে দাদা, রং নাম্বার। বাবা তোমার এখন বয়স কত? 60 বছর। আর এখন তুমি কত টাকা ইনকাম করো? ওই 15,000 টাকা। বাবা তুমি ভুলো না, আমার 18 বছর বয়স হয়ে গেছে এখন। বাবু তুই চিন্তা করিস না, এখন তোর লেখাপড়া করার সময়, এখন আমি কিছুতেই তোকে কাজ করতে দেবো না। আরে বাবা আমি ওসব বলছি না, বলছি আমার 18 বছর বয়স হয়ে গেছে, হাত খরচা বেশি লাগবে, আরো বেশি করে ইনকাম করো।
আচ্ছা মা, বাবার সাথে তোমার কি করে বিয়ে হলো? অতদিনের কথা আমার মনে নেই, তোর বাবাকে জিজ্ঞেস কর। ঠিক আছে বাবা, বলো না মার সাথে কি করে বিয়ে হলো তোমার? আরে বেটা, আমি যখন কলেজে পড়তাম প্রতিদিন দুপুর টাইমে গোপালদার দোকানে চা খেতে গেছিলাম। সেখানে প্রতিদিন একটা মেয়ে আসছিল, দেখতে খুবই সুন্দর ছিল। আমার প্রথম দিন দেখাতেই পছন্দ হয়ে গেছে। তারপরে একদিন ওই মেয়ের সাথে সাহস করে কথা বলি, তারপরে ধীরে ধীরে আমাদের দুজনের মধ্যে সম্পর্কের সৃষ্টি হয়। 2-4 বছর সম্পর্ক ছিল। তার মানে সেই মেয়েটাই হচ্ছে আমার মা? না, সেই মেয়েটার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে, তাই তো বাধ্য হয়ে তোর মাকে বিয়ে করতে হলো। বন্ধু যখন কুত্তাদের সাথে ঘুরতে যায় তারপর বাড়িতে এলে কি হয় দেখো। চলে এলি কুত্তাদের সাথে ঘুরে? হ্যাঁ, কুকুরগুলোও এসছে। হ্যাঁ ভাইয়া, নাম্বারটা বলো তো। এই নাম্বারটা একটু লেখো তো কষ্ট করে। হ্যাঁ বলো। 018 হ্যাঁ 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 776। আচ্ছা হ্যাঁ হ্যাঁ লিখছি। তারপর বলো 3 না 6। আচ্ছা আচ্ছা, তারপর 995। আচ্ছা আচ্ছা, তারপর 26। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। রুকো যারা, সবার করো। এই কি লিখছো, নাম্বারটা বলো তো। 018 হ্যাঁ 446। হ্যাঁ লিখছি। তারপর বলো 3 না 6। আচ্ছা আচ্ছা, তারপর 995। আচ্ছা আচ্ছা, তারপর 26। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ভাবি, হাতিগাঁও যাওয়ার রাস্তাটা কুমিহি। হাতিগাঁও যাওয়ার রাস্তা এই যে এই সাইড দিয়ে যাই রে, সিধা একটা টার্নিং আছে। অবকের সাইডে সিনকে আপনি আরো সেরা মেশিন নাগাল মুছয় নিহি। কোন থেকে যা হেন না যা। কি ভুল করলাম? হাসা কথা তো কইলাম। তুষার, এই রিলসটা দেখ কত ফানি। আসলেই তো। আমার ফোন কই? ফোন পাস না? না তার আমি ফোন দিয়ে দেই। দূর, বারবার কল আসতেছে। কাট। আরে আমার বারবার কল আসতেছে। আর রিং হইতাছে বেটা, কাইটে দে। এইটার মধ্যে ফোন দেয় কেটা বারবার? দেখ। আচ্ছা এটা ধরে দেখ তো এটা কে? তুই ধর। না তুই ধর। ধরে দেখি, এর ধর তো। হ্যালো, কথা কয় না বেটা, আমার ফোন কো। খোঁজ। আমারটাও পাই না। ডিপ্রেশন। কি করতেছিলা ঘরের মধ্যে এত দেরি নাকি দরজা খুলতে? আমি বাথরুমে গেছিলাম। ও বাথরুমে গেছিলা? রুকো যারা। ওইটা আবার কি? ও, ওটা পুতুল। তুমি না পুতুল পছন্দ করো, তাই তোমার নাকি পুতুল অর্ডার দিছিলাম, আজকে আইছি। ও তোমার পুতুলের মনে হয় গরম ধরছে, ধরো ঠান্ডা দাওগা। ভারী মিস্টেক হো গয়া স্যার। হেই, পুতুলে কি ঠান্ডা খায়? খতম। और अभी तो रुको। ওই যে তোমার পুতুলের ঠ্যাং কাঁপতাছে। গয়া। মা তারি গো।